হ্যালো বন্ধুরা, আশা করি সকলে ভালো আছেন। আজকে ঢ্যাঁড়স, কাঁচা আম আর মুসুর ডাল দিয়ে একটা নতুন ধরনের রেসিপি নিয়ে এসে হাজির হয়েছি। দারুণ টেস্টি। খুব হালকা পাতলা হলে কি হবে, এর টেস্ট কিন্তু এতটাই সুন্দর না যে আপনারা এক থালা ভাত কিন্তু এটা দিয়ে খেয়ে নিতে পারবেন, আর অন্য কোনো পদের দরকারই হবে না, এতটাই টেস্টি। আমি এখানে 1 বাটি পরিমাণ মুসুরির ডাল ভালো করে জল চেঞ্জ করে করে ধুয়ে নিয়ে এটাকে গরম জলে ভিজিয়ে রেখেছিলাম ঘন্টাখানেক। দেখুন, ভীষণ নরম হয়ে গেছে। সরিয়ে রাখলাম। আমি এখানে 500 গ্রাম মতন ভেন্ডি নিয়ে নিয়েছি। ভেন্ডি কিংবা ঢ্যাঁড়স যাই বলেন আপনারা। এটা কিন্তু মাথার দিকের অংশ আর বোটার দিকের অংশটা কেটে একটু চেক করে নিতে হবে ভেতরে কোনো পোকা টোকা আছে কি না। আমি ভেন্ডিগুলোকে আর অর্ধেক করে কাটছি না, গোটা গোটা ভেন্ডিই রাখছি। যদি ভেন্ডিগুলো ঢ্যাঁড়সটা যদি বড় সাইজের হয় তাহলে আপনারা মাঝখান থেকে এটা কেটে নিতে পারেন। সমস্ত ঢ্যাঁড়সগুলোই আমার কাটা হয়ে গেল, সরিয়ে রাখছি। বললাম না আজকে কাঁচা আম দিয়ে বানাবো। একটা কাঁচা ছোটো সাইজের আম নিয়ে নিয়েছি, আগে থেকে অবশ্যই ধুয়ে পরিষ্কার করে নিয়েছিলাম। আর এবার আমের খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিচ্ছি। অসম্ভব টেস্টি। আপনারা হয়তো এই ধরনের টেস্টি রেসিপি আগে হয়তো কোনো দিনই খাননি। একবার যদি খান না, দেখবেন বারে বারে কিন্তু আপনাদের এটা বানিয়ে খেতে ইচ্ছা করছে। পুরো খোসাটা আমি কেটে বাদ দিয়ে দিলাম। এবার এই পিলারের সাহায্যে আমি পাতলা পাতলা করে কেটে নিচ্ছি। দেখুন কীভাবে কাটছি। ইচ্ছে করলে আপনারা কোনো গ্রেটারের সাহায্যে এগুলোকে গ্রেট করেও নিতে পারেন। পিলারের সাহায্যে করলেও কিন্তু আমের পুরো পাল্পটা কিন্তু আপনারা বার করে ফেলতে পারবেন। আর ভেতরের যে আঁটিটা আছে সেটা কোনো কাজে লাগবে না, এটা ফেলে দেব। এবার এই পাল্পটাকে আমি একটা বাটির ভেতর তুলে রাখছি। খুবই সহজ রেসিপি, আর টেস্ট কিন্তু একেবারে মনে রাখার মতন। আমি এখানে গরম জল বসিয়ে দিয়েছি 2 বাটি পরিমাণ। জলটা যখন বেশ ফুটতে শুরু করেছে তখন আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি জল ঝরানো মুসুরির ডালটা। জলটা ঝরিয়ে ফেলে দিয়েছি, আর মুসুরির ডালটা গরম জলের ভেতর দিয়ে দিলাম। পুরো ডালটাই আমার দেওয়া হয়ে গেছে। এবার হাতা দিয়ে একটু নাড়াচাড়া করে দিচ্ছি। গ্যাসের ফ্লেমটা প্রথমে হাইতেই রাখবো। একটু নাড়াচাড়া করে এবার এটাকে আমি ঢাকা দিয়ে দিচ্ছি। মিনিট 2-3 জন্য ঢাকা দিতে হবে। হাই ফ্লেমেই রেখেছি। মিনিট 3 বাদে দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করেছে, আর ডালের মধ্যে ওপর থেকে ভেসে উঠেছে অনেকটা ফেনা মতন। এটা শরীরের পক্ষে ভালো না, এটা আমি হাতায় করে নিয়ে ফেলে দিচ্ছি। এই ফেনাটা যতটা সম্ভব ফেনা আমি ফেলে দেব। অসম্ভব টেস্টি রেসিপি আজকে তৈরি হতে চলেছে। হালকা পাতলা বললাম না, হালকা পাতলা হলে কি হবে, খুবই টেস্টি, ভীষণই ভালো লাগবে। দুপুরবেলা গরম ভাতের সাথে এরকম একটা রেসিপি থাকলে অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না, এতটাই টেস্টি। সবসময় তো আর কষা ঝাল ঝাল খেতে ভালো লাগে না, মাঝে মাঝে ইচ্ছে করে একটু তৃপ্তির খাবার খেতে, তখন এই রেসিপিটা আপনারা বানিয়ে নিতে পারেন। দেখুন ডালটা কিন্তু আমার সেদ্ধ হয়ে গেছে, প্রায় 80% সেদ্ধ হয়ে গেছে। আর যতটা সম্ভব আমি এই ফেনাগুলোকে হাতায় করে নিয়ে বাদ দিয়ে দিচ্ছি, ফেলে দিচ্ছি আর কি। ডালটা 80% সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি আমের পাল্পটা, যেটা পিলারের সাহায্যে কেটে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম। এবারে সব কিছু আমি আবারও ভালো করে মিশিয়ে নেব। তার আগে আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ হলুদের গুঁড়ো, আর এর ভেতরে আমি দিয়ে দেব 1 টেবিল চামচ লবণ। দিয়ে আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। সব কিছু আমি খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কতগুলো তেজপাতা, ছোটো ছোটো করে কেটে রেখেছিলাম, তেজপাতাটা দিয়ে দিলাম। এবার ঢাকা দিয়ে লো ফ্লেমে এটাকে মিনিট 5-6 রান্না করে নেব। মিনিট 5 বাদে ডালটা কিন্তু দেখেই মনে হচ্ছে পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে। দেখুন একেবারে গলে গেছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। বানানোটা কোনো ঝামেলাই নেই, একেবারে বিগিনার্সরাও কিন্তু এটা বানিয়ে ফেলতে পারবেন একবার যদি দেখেন এটা। এইবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি কেটে রাখা ঢ্যাঁড়সটা। সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি।
আপনারা তো মসুর ডালের নানা রেসিপি খেয়েছেন, একদিন আমার মতন করে এইভাবে ঢ্যাঁড়স দিয়ে আর কাঁচা আম দিয়ে ডালটা বানিয়ে খান, দেখবেন ভীষণই তৃপ্তি পাবেন। কতগুলো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কতগুলোকে চিড়ে দিয়েছি, মাঝখান দিয়ে কেটে দিয়েছি আর কি, আর কতগুলো গোটা গোটাই দিয়ে দিয়েছি। কে কীরকম ঝাল পছন্দ করেন সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। দিয়ে সব কিছু আবারও খুব ভালো করে মিশিয়ে নিলাম। এবার ঢাকা দিয়ে মিনিট 2-3 এটাকে হাই ফ্লেমে রান্না করে নেব। 3 মিনিট বাদে দেখুন ডালটা কিন্তু ফুটতে শুরু করে দিয়েছে, টকবগিয়ে ফুটছে। আবার একটু নাড়াচাড়া করে দিচ্ছি। এবার একটু চেক করে দেখে নিতে হবে ঢ্যাঁড়সটা কতদূর সেদ্ধ হয়েছে। দেখুন ঢ্যাঁড়সটা কিন্তু 80% সেদ্ধ হয়েছে, আর একটু সেদ্ধ হতে হবে, তাহলেই খেতে ভালো লাগবে। আবার খুব বেশি যদি সেদ্ধ হয়ে যায় মানে গলে যায় তখন কিন্তু খেতে ভালো লাগবে না। তাই মাঝে মাঝে ঢাকাটা তুলে একটু দেখে নিতে হবে। আবার ওইটাকে ঢাকা দিয়ে একেবারে লো ফ্লেমে 4 থেকে 5 মিনিট আমি রান্না করে নেব। মিনিট 4 বাদে দেখুন আবারও একটু নাড়াচাড়া করে দিচ্ছি। আবারও একটু চেক করে দেখে নিতে হবে যে ঢ্যাঁড়সটা কতটা সেদ্ধ হয়েছে। দেখুন ঢ্যাঁড়সটা পুরোপুরি সেদ্ধ হয়ে গেছে, গলে যায়নি কিন্তু একেবারে সেদ্ধ হয়ে গেছে। এরকমই রাখতে হবে। আগেই বলেছি গলে গেলে কিন্তু খেতে ভালো লাগবে না। আবারও সব কিছু খুব ভালো করে মিশিয়ে দিলাম। এবার এর ভিতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ কাঁচা সর্ষের তেল। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে। খুব অল্প তেল মশলা দিয়ে বানাচ্ছি তো, কিন্তু টেস্টটা একেবারে অসাধারণ। এত অল্প তেল মশলা দিয়েও যে এত সুন্দর একটা রেসিপি তৈরি হয় আপনার না দেখলে বিশ্বাসই করতে পারবেন না। ঢাকা দিয়ে এটাকে সরিয়ে রাখলাম। একটা তড়কা প্যান বসিয়ে দিয়েছি। এই তড়কা প্যানের ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ সর্ষের তেল। তেলটা যেমন বেশ গরম হয়ে গেছে, 2খানা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি 1/4 টেবিল চামচ গোটা জিরে, 1/2 টেবিল চামচ রাঁধুনি ফোড়নও দিয়ে দিলাম। দারুণ সুন্দর গন্ধ বেরোবে। এবার আমি মশলাটাকে একটু ফ্রাই করে নিচ্ছি। গ্যাসের ফ্লেম কিন্তু লোতেই রাখতে হবে, নাহলে কিন্তু মশলাটা পুড়ে যেতে পারে। এবারে আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি খানিকটা কসুরি মেথি, সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এর ভেতরে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ গাওয়া ঘি। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোবে, টেস্টটাও কিন্তু সুন্দর হবে। ইচ্ছে হলে দেবেন, না হলে বাদ দিয়ে দেবেন। পুরো মশলাটাকে আমি ভালো করে একটু ফ্রাই করে নিলাম। দারুণ সুন্দর একটা গন্ধ বেরোতে শুরু করেছে। এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দিলাম। এই গরমে গরমেই কিন্তু মশলাটা ভালো মতন ফ্রাই হয়ে গেছে। এবার ডালটাকে ঢাকা দিয়ে রেখেছিলাম, ঢাকাটা তুলে নিয়ে এবার এই তরকাটা আমি এর ভেতরে দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, কত তৃপ্তিদায়ক খাবার আজকে তৈরি হয়ে গেল। বাঙালিদের প্রিয় রেসিপি ডাল ভাত। আর এই ডালটাকে এই যদি সুন্দরভাবে রান্না করা যায়, মানে এরকম করে রান্না করা যায়, তাহলে বললাম না মাছ মাংস ফেলে সবাই কিন্তু এই ডাল দিয়ে খেয়ে নেবে, এতটাই টেস্টি। আমি সামান্য একটুখানি এই 1/2 টেবিল চামচ মতন চিনি দিলাম। চিনিটা অপশনাল, তবে দিলে পরে কিন্তু খেতে ভালো লাগবে। সব কিছু আবারও ভালো করে মিশিয়ে নিচ্ছি। গ্যাসের ফ্লেমটা লোতেই রেখেছি। এবার ঢাকা দিয়ে মিনিট 2 লো ফ্লেমে রান্না করে নেব। 2 মিনিট বাদে দেখুন আমার কিন্তু রান্নাটা কমপ্লিট হয়ে গেছে। সুন্দর একটা গন্ধও বেরোচ্ছে। কার কার পছন্দ এরকম ডালের রেসিপি অবশ্যই জানাবেন। দেখুন বন্ধুরা, আমি একটা সার্ভিং প্লেটে এটাকে সার্ভ করে দিচ্ছি। দেখুন কত অল্প খরচে অল্প তেল মশলা দিয়ে একদম স্বাস্থ্যকর আর টেস্টি একটা রেসিপি আজকে তৈরি হয়ে গেল। আমি আপনাদেরকে আবারও রিকোয়েস্ট করব, একদিন বাড়িতে বানিয়ে ফেলুন। মুসুরির ডাল তো অনেক বানিয়েছেন, মুসুরির ডাল আর কাঁচা আম দিয়ে এই রেসিপিটা যেদিনকে বানাবেন না, বললাম তো গরম ভাতের সাথে আপনাদের আর অন্য কোনো কিছুরই প্রয়োজন হবে না। বাড়ির ছোট বড় সবাই কিন্তু দারুণ মজা করে খাবে। ডাল তো সবারই খুব প্রিয় না, তাই একদিন আবারও রিকোয়েস্ট করব বানিয়ে ফেলুন। দেখুন ঢ্যাঁড়সটাও কিন্তু একেবারে নরম হয়ে গেছে, প্রচণ্ড গরম আছে, তাও আপনাদেরকে আমি ছিঁড়ে দেখালাম যে ঢ্যাঁড়সটা কতটা নরম হয়ে গেছে। সুস্থ থাকুন, ভালো থাকুন, এই কামনা করে ভিডিওটা এখানে শেষ করছি। নমস্কার নেবেন।